তো আজকে মেইনলি যাচ্ছি হচ্ছে আমি একটা এক্সস্ট লাগাইতে। এই আমি যে মডেলটা লাগাচ্ছি এটা ইজ ডেডিকেটেড ফর Honda CBR। আইডল অবস্থায় সাউন্ড মোটামুটি সহনীয়, অনেক বেজি একটা সাউন্ড। নাইস, এখন মনে হইতেছে যে না স্পোর্টস বাইক চালাইতেছি, তবে সাউন্ডটা অনেক লাউড, ভালোই লাউড। রেডি, 1 2 3। What's up everyone, assalamu alaikum. I hope you guys are doing fine. Well, আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে আমার আরেকটা স্বপ্ন বলেন, ইচ্ছা বলেন, সেটা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অ্যান্ড সেটা কি, সেটা বলে আমার ছোটোকাল থেকেই আসলে একটু শখ ছিল যে ছোটোকাল বলতে when I was 16 or 17 তখন থেকে একটা শখ ছিল যে জীবনে কোনো এক সময় একটা স্পোর্টস বাইক চালাবো। অ্যান্ড স্পোর্টস বাইকে একটা এক্সস্ট লাগানো থাকবে যেটা ভুম 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 সাউন্ড করবে। আমি যখন এলাকায় ঢুকবো সবাই বলবে এই প্লাবন আসছে, প্লাবন আসছে। আই নো, খুবই কামলা মার্কা শখ এটা, বাট শখ তো শখই, তাই না? সো আলহামদুলিল্লাহ যে আমার প্রথম শখটা আল্লাহ পূরণ করছেন, আমি একটা স্পোর্টস বাইক কিনতে পারছি, অ্যান্ড হুইচ ইজ এ প্রিটি গুড ওয়ান, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। অ্যান্ড আজকে আমার সেকেন্ড যেই শখটা সেটা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আজকে মেইনলি যাচ্ছি হচ্ছে আমি একটা এক্সস্ট লাগাইতে, অ্যান্ড যাচ্ছি হচ্ছে মেইনলি মিরপুর 10 নম্বর। মিরপুর 10 নম্বর এক্সস্টের একটা শপ আছে, সেটা আপনারা মোটামুটি সবাই চিনেন, হুইচ ইজ ড্র্যাগ, সারওয়াব ভাইয়ের। সো আমি এখন বলি আমি কোন এক্সস্টটা লাগাচ্ছি। বাজারে তো অনেকগুলো এক্সস্টই আছে, এখন আমি কোনটা লাগাচ্ছি। সো আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, আমার ফার্স্ট পছন্দ ছিল হচ্ছে ইয়োশিমোরা R11, বাট ওই এক্সস্টটা ইজ সুপার এক্সপেন্সিভ, অলমোস্ট 1 লাখ টাকার মতো দাম। সো চিন্তা করলাম 115 সিসির বাইকে 1 লক্ষ টাকা দিয়ে একটা এক্সস্ট ইনস্টল করাটা ইস কাইন্ডা 150 টাকার ছাগল টানতে 300 টাকার রশির মতো অবস্থা। সো ওই এক্সস্টগুলো অবভিয়াসলি অনেক ভালো, কিন্তু ওগুলো আসলে 150 সিসির বাইকে পারফরমেন্স কত আর চেঞ্জ করবে, তাই না? ওগুলো মেইনলি ফর সুপার বাইকস। সো চিন্তা করলাম বাজেট তো না বাড়ায় মিড রেঞ্জের একটা কিনি, বাট অরিজিনাল ওয়ান। তো সেই জন্য আমি চুজ করছি হচ্ছে R9 জেটা সিরিজ, সেটা। যেটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই আমি যে মডেলটা লাগাচ্ছি এটা ইজ ডেডিকেটেড ফর Honda CBR। সো আমাকে আর কোনো কাটাকাটি করা লাগবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আর প্রাইসটাও আমার রেঞ্জের মধ্যেই আছে, আমার বাজেট ছিল অ্যারাউন্ড 20,000। সো এটা আমার প্রাইস পড়তেছে হচ্ছে 21,500। ভাই 500 টাকা অনার করছে আমাকে, নর্মালি 22,000 প্রাইস। সো এটা লাগানোর পিছনে একটাই রিজন যে এত এক্সপেন্সিভ বা এক্সস্ট মানে আমাদের 150 সিসির বাইকের জন্য আমার কাছে মনে হয় একটু বেশি। বাট আমার ইচ্ছা আছে ওই ইয়োশিমোরা সেটা আমি ইনশাল্লাহ একদিন কিনবো, বাট নট ফ্রম বাংলাদেশ। যদি কখনো ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড যাওয়া হয় একবার ওইখান থেকে নিয়ে আসবো পার্সোনালি, তাইলে একটু কম পড়বে আই হোপ।
যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশের কন্ডিশন অনুযায়ী অ্যান্ড বাইকের কন্ডিশন অনুযায়ী মোটামুটি মিড রেঞ্জের একটা এক্সজস্ট খুঁজতেছিলাম, অ্যান্ড আমার বাজেট ছিল অ্যারাউন্ড 20,000, অ্যান্ড এই এক্সজস্টটা মোটামুটি আমার বাজেটের সাথে শ্যুট করে, প্লাস হচ্ছে এটার ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। সোফার আমি যতগুলো রিভিউ দেখছি খুবই ভালো, অ্যান্ড সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা সাউন্ড, এত বেজি একটা সাউন্ড আমার কাছে অনেক ভালো লাগছে। সো সব কিছু মিলে যখন ব্যাটে বলে মিলে গেছে আর পেয়েও গেছি স্টকে, সো আর লেট না করে আজকে চলে যাচ্ছি সেটা লাগাইতে। সো এটা কীভাবে লাগাইতে হয়, কোথায় লাগাচ্ছি সবই দেখবেন ইনশাল্লাহ। আর এটা সাউন্ড কেমন, এই এক্সজস্টার সাউন্ড কেমন সেটা আমি যেহেতু দেখবো ইনশাল্লাহ আপনাদেরকেও আজকে শোনাবো। সো এখন জ্যামে আছি, মিরপুর 10 নম্বর যে শপে যে একসাথে দেখা হচ্ছে। ওকে গুড বাই। আপাতত এটাকে অনেকদিন দেখবো না ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে সবটা একটু ঘুরাই নেই আপনাদেরকে, কী কী আছে তো দেখেন। লিও বেন্স R9, এই যে এইটা আমি লাগাচ্ছি ইনশাল্লাহ। এটা মানে R9 ফ্যালকন। কী অবস্থা ব্রো? আল্লাহ, এগুলো কি সব অরিজিনাল নাকি? না ভাই, এগুলো সব রেপ্লিকা, এগুলো সব অরিজিনাল। ইয়োশিমুরা আলফা, অ্যাক্রাফোবিক, এসি প্রজেক্ট, ইয়োশিমুরা আলফা, নাইস। এখানে অনেক ধরনের পাইপিং আছে, আচ্ছা GSXR R15 সবই আছে, নাইস। ওকে, ইনস্টলেশনের সময় আবার আছে, চলো। যাক, আমার এক্সজস্ট ইনস্টলেশন হয়ে গেছে। এবার বিসমিল্লাহ বলে স্টার্ট দিব। দাও তো ভাইয়া, স্টার্ট দাও তো। এবার হচ্ছে ডিবি কিলার ইনস্টল করব। ডিবি কিলার ইনস্টল করার পরে সাউন্ডটা কেমন হয় সেটা দেখাচ্ছি। গাইজ, এবার ডিবি কিলার ইনস্টলেশন হয়ে গেছে। এবার ডিবি কিলার সহ সাউন্ড কেমন আসে সেটা একটু দেখবো। দাও তো ভাই স্টার্টটা।
আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো, বাট ওনার সাথে আসলে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। আপনারা অলরেডি সবাই ওনাকে চিনেন, আমাদের মোস্ট ফেমাস সারোয়ার ভাই। তো ভাই আপনাকে আমি জাস্ট 2-3টা কোয়েশ্চেন করার জন্য আসলাম মেইনলি, যে বর্তমানে তো আসলে একটা ক্রেজ চলতেছে, লাইক যে যত বেশি দামি এক্সস্ট লাগাতে পারবে তারটাই বেস্ট। আমি জানি এই এক্সস্টগুলো অনেক ভালো, নো ডাউট, বাট ধরেন আমাদের এই 150cc বাইকের জন্য ওই এক্সস্টগুলো লাগানোটা আসলে আপনার কাছে কী মনে হয় যে আসলে ইজি করতে? এইটা মেইনলি আপনার এটা হাইপ অথবা শো অফের মতো হয়ে যায়। আচ্ছা যে আমি আমার বাইকের মধ্যে 150cc বাইকের মধ্যে আমি 1000cc একটা এক্সস্ট লাগাইছি, এটা মেইনলি কোনো কাজই না। আচ্ছা আপনার 150cc-র জন্য ডেডিকেটেড এক্সস্ট পাওয়া যায়, যেটা আপনি লাগাইছেন, এটা পাইপের মধ্যে লেখা আছে CBR 150। সো এটা বানানোই হয়েছে CBR 150-র জন্য। আপনি যদি এটার মধ্যে এই সাপোজ 600cc-র একটা এক্সস্ট লাগান, সো এটা আপনার শো অফ ছাড়া কিছু না, ওটা দিয়ে আপনার ওইটার টাকা অনুযায়ী ওইটা সাউন্ড সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি যত এক্সপেন্সিভ জিনিস কিনবেন, ধরেন ইউসিমোর একটা বলি, এগুলো অনেক ভালো ওয়ার্ল্ডের নাম্বার 1। বাট আপনার এই বাইকের জন্য আপনার 150cc-র এই বাজেটের মধ্যে মনে করেন 20, 25, 30, 40 এর মধ্যে আপনার এগুলোই বেটার। বা ইন্দোনেশিয়ান যেগুলো আছে, কারণ এগুলো ডাইনো টিউন করা প্লাস ওয়াশ কল কতটুকু আছে, এগুলো আপনি যদি ইউটিউবে দেখেন ওইখানে দেখা যাবে যে এই গ্লাসটা লাগানোর পরে আমি কতটুকু পাওয়ার গেইন হয়েছি। ওয়ারেস আপনি দেখবেন দেশের বাইরে দেখবেন কেউ কিন্তু এটার মধ্যে একটার মধ্যে আরেকটা লাগে না। হ্যাঁ, এক একটা বাইকের জন্য ডেডিকেটেড। ডেডিকেটেড সাজেস্ট যারা এক্সস্ট কিনতে চায় তারা বেসিক্যালি যাতে 150cc-র এক্সস্টই লাগায়। আর যদি ফুটানি করতে চায় বা শর্ট করতে চায়, ওর ব্যক্তিগত ব্যাপার, ও 5 লাখ টাকা থেকে যাক ভাই, যার যার ইচ্ছা। আমি মনে মনে একটু চিন্তা করতেছিলাম যে আমার বাজেট অনুযায়ী এটা কেমন হবে। আপনার কাছে কি মনে হয়? আমি যেটা চুজ করছি, ইটস আ ওয়ান্ডারফুল এক্সস্ট, নো ডাউট। এটা আপনার বানানো এই R9 Zeta-টা শুধু CBR এর জন্য বানানো, আপনাদের এই মডেলের জন্য, অন্য কোনো বাইকের জন্য হয় না। বাট আমরা পাইপ মোড করে V3 অথবা অন্য কোনো বাইকের মধ্যে লাগাই দিয়ে থাকি ইউজুয়ালি। ঠিক আছে, দ্যাট মিন আই chose the right one. এক্স্যাক্টলি, ডেফিনেটলি দিস ইজ দ্য রাইট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ ভাই। যাক, আমার মনের কোনো সন্দেহ থাকলে সেটা ভাই দূর করে দিয়েছেন। তো আমি এখন বাইরে যাব, বাইরে যেয়ে সাউন্ডটা কীরকম হয় সেটা শোনাই আপনাদেরকে। আমি সাউন্ড জাস্ট চেক করলাম, বাট আমার কাছে একটু লাউড মনে হচ্ছে, যে কারণে আমি এই ক্যাটালিটিক কনভার্টার যেটা এটা ইনস্টল করতেছি। আর দেখা যাক এটা ইনস্টল করার পরে সাউন্ডের কী অবস্থা হয়। এটার প্রাইস হচ্ছে এক্সট্রা 1400 টাকা দেওয়া লাগবে, তাই না ভাই? ওকে, দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। সো গাইজ, আমার ইনস্টলেশন কমপ্লিট। ফাইনালি যেটা করছি এটা হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার যেটা, ওটা লাগানো আছে, বাট ডিপি কিলারটা খুলে ফেলছি। কারণ এই অবস্থায় সাউন্ডটা কেমন দেখি ভাই, স্টার্ট দেন তো। বিসমিল্লাহ। খুব বেশি লাউড মনে হচ্ছে না। নাইস, শটল দেন। ও নাইস 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 নাইস। ও, মনটা ভরে গেছে ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি এবার একটু বাইক চালায় আপনাদের সাথে বাইক চালানো অবস্থায় সাউন্ড কেমন সেটা দেখাবো। সো গাইজ, এখন বাইকটা স্টার্ট দিয়ে একটু চালায় দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। আইডল অবস্থায় সাউন্ড মোটামুটি সহনীয়, অনেক বেজি একটা সাউন্ড আসতেছে। আমি জানি না আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না। শটল দিয়ে দেখি কি অবস্থা। ও, অনেক বেজি, নাইস। এবারে চালাই দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ও রে, সে ওরে সাউন্ড রে ভাই। ও নাইস। এখন মনে হইতেছে যে না, স্পোর্টস বাইক চালাইতেছি। স্পোর্টস বাইক চালাবো, একটু সাউন্ড না হলে হয় বলেন? কিন্তু প্যারা তো একটাই, পুলিশ মামা যদি এখন কিছু বলে, পুলিশ মামা
সামান্য কিছু না বললে হয়। এখন তো চোরের মতো বাইক চালাতে হবে। কাগজপত্র সব ঠিক, তারপরে পুলিশ দেখলে ভয় পেতে হবে। এই ভয় নিয়ে চালাতে হবে, কিছু করার নাই। শখ মেটাতে গেলে এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। আর আমি শুনছি এক্সস্টের মামলা নাকি 14,000 টাকার মামলা। ইন্নালিল্লাহ, দোয়া করেন। তবে সাউন্ডটা অনেক লাউড, ভালোই লাউড, তবে অনেক সুন্দর, অনেক বেজি একটা সাউন্ড। আমার একদম মন ভরে যাচ্ছে বাইক চালায়, ট্রাস্ট মি, একদম মন ভরেছে। ও সেই, যাই হোক, that's all for today. I hope you enjoyed the video. ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এবার লাস্ট একটা টান দেই, আপনারা এক্সস্টের সাউন্ড শুনতে শুনতে টাটা বাই বাই বলে দিই। রেডি, 1 2 3। আল্লাহ হাফেজ, পিস।